শ্রীরাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, সনাতন দর্শন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং বিশেষ নিমন্ত্রণ। আমাদের আগামী 17ই এপ্রিল শ্রী শ্রী রামচন্দ্রের রামনবমী। ভগবান রামচন্দ্রের এই রামনবমীকে ঘিরে থাকছে অনেক কৌতূহল। আমাদের হিন্দু শাস্ত্রে ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে অনেক কথাই প্রচলিত আছে, যেটা বলে শেষ করা যাবে না। অধর্মের নাশ করা, ধর্ম প্রতিষ্ঠার প্রার্থনা নিয়ে এই দিন শ্রীরামের পূজা করবে অনেক ভক্তরা। এবার রামনবমীতে থাকছে কোন কোন রাশির প্রতি ভগবান শ্রীরামচন্দ্র সর্বদা সহায় হন এবং কোন কোন রাশি জাতকের অতি পবিত্র যোগ। এই যোগের জন্য, এই যোগে রামচন্দ্রের রামনবমীর যে যোগ, এই যোগ নিয়ে আমাদের উৎকণ্ঠার শেষ নেই। তো আমি আজকে বলবো, আমাদের বিশ্বাস অনুসারে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন দশরথ নন্দন শ্রীরাম। তিনি ভগবান বিষ্ণুর মানব অবতার। এবছর রামনবমীতে দিনব্যাপী রবি যোগ থাকবে। এই যোগে পূজা বা নতুন কোনো কাজ শুরু করলে তা সিদ্ধ হবে বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবার শ্রী রামনবমীতে কয়েকটি রাশির জাতকরা ভগবান রামের পূজা করলে বিশেষ আশীর্বাদ পাবেন। এবার রামনবমীতে কয়েকটি রাশির জাতকদের গ্রহ নক্ষত্র থাকবে অনুকূলে। জ্যোতিষশাস্ত্রে মীন রাশিকে শ্রী রামচন্দ্রের সবচেয়ে প্রিয় রাশি হিসেবে বিবেচনা করা হয়। মীন রাশির শাসক হল গ্রহ বৃহস্পতি। এই গ্রহ শ্রী বিষ্ণুর সঙ্গে সরাসরি সম্পর্কিত। শ্রীরামের কৃপা মীন রাশির জাতকদের উপর বর্ষিত হয়। তাই রামনবমী পালনে মীন রাশির জাতক জাতিকারা জীবনে সম্পদ ও সমৃদ্ধি লাভ করে। শাস্ত্র অনুসারে শ্রীরামচন্দ্র কর্কট রাশির জাতকদের প্রতিও সদা সহায় হন, কেননা শ্রীরামচন্দ্র নিজেই কর্কট রাশির জাতক। এ বিষয়টা হয়তো বা অনেকের জানা নেই, তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভগবান শ্রীরামচন্দ্র নবমীতে রামলালাকে ক্ষীরি নিবেদন করুন। এতে সৌভাগ্য বৃদ্ধি হবে বলে বিশ্বাস। সমাজে সম্মানও বাড়বে, লক্ষ্যে পৌঁছতে পারবেন, ভালো কাজ সম্পাদন করতে সক্ষম হবেন। ভগবান রামের প্রিয় রাশিচক্রের আরেকটি হলো বৃষ রাশি। এই রাশির জাতকদের রামনবমীতে রামাষ্টক পাঠ করা উচিত। বিশ্বাস করা হয় যে কঠিন পরিস্থিতিতে লড়াই করার শক্তি দেয় এই পাঠ, রামচালিসা। সেই সঙ্গে সব সংকটের মেঘ কেটে যাবে। তুলা রাশি, এবার আসছি তুলা রাশি নিয়ে। তুলা রাশির লোকেরাও রঘুপতি প্রিয় বলে বিবেচিত হয়। শ্রীরামের কৃপা তারা সাহসের সাথে প্রতিটি সমস্যা মোকাবেলা করতে সক্ষম হয়। শ্রীরামকে স্মরণ করলে হনুমানজি, বজরংবলী আশীর্বাদ দেন। রামনবমীতে রামলালাকে হলুদ কাপড় এবং নারকেল নিবেদন করুন। এর ফলে আর্থিক ও শারীরিক সমস্যার অবসান হয়। আর ভগবান রামকে পূজা করলে যেমন বজরংবলী তুষ্ট হন, তেমনি হনুমান পুজোতেও তুষ্ট হন রামও। সুপ্রিয় দর্শক, যে কয়েক রাশির জাতকদের নাম বললাম, আপনারা সবাই উপকৃত হবেন। এছাড়া যাদের কোনো বিপদ বা সংকট থেকে থাকে সমাজে, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ঝুঁকি যাদের আছে, তারা দয়া করে এই দিনটাকে অত্যন্ত গুরুত্বের সাথে রামনবমী দিন পালন করুন। আশা করি আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান হবে। রামচন্দ্রকে ভগবান রূপে পূজা করে হনুমান চালিসা, রামচালিসা পাঠ করার পর হনুমান চালিসা অবশ্যই পাঠ করেন। এদিন হনুমানজি আপনার প্রতি সদা সন্তুষ্ট থাকবে এবং যে কোনো ধরনের প্রতিকূলতা থেকে আপনাকে রক্ষা করবেন স্বয়ং বজরংবলী। জয় শ্রীরাম, জয় হনুমানজি।